হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি সৌদি আরব থেকে বলতেছি। সৌদি আরব আল কারিস, রিয়াদ আল কারিস। হ্যাঁ, বিপ্লব তুমি কিছু বলো তো এই সুন্দর জায়গার জন্য। হাই, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? তারা জায়গা তো দেখতেই বুঝতে পারতেছেন, বুঝতে পারতেছেন জায়গাটা দেখতে কত সুন্দর। সেই জন্য আপনাদের কাছে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা দেখবেন, টানবেন না। ভিডিওটা শিক্ষণীয়, বেশি কথা নাই। আমরা একটু বলবো, তবুও শিক্ষণীয় একটু মেসেজ ছাড়বো আপনাদের জন্য, যারা প্রবাসে আসতে চান তাদের জন্য একটি শিক্ষণীয় ভিডিও ছাড়বো। ভিডিওর কমেন্ট লাস্টে আপনার এই শিক্ষণীয় কথাটা থাকবে। যারা অতি শীঘ্রই আসতে চান সৌদি আরবে, হয়তো বা আসবেন, হয়তো ভিসা হচ্ছে, ভিসার জন্য জমা দিয়েছেন, তাদের জন্য। তাই আমরা একটু মনোরম পরিবেশ সুন্দর দেখে জায়গায় চলে আসলাম। সেই জায়গাটা হলো আল খারিস। আল খারিজ শহরটা আপনারা জানেন, বর্তমানে রিয়াদ থেকে ৭৪ কিলোমিটার দূরে আমরা আছি। আমরা মেন শহরে পাশাপাশি আছি, আমরা একটু আছি মরুভূমির কাছে। সেখানে মার্জা অনেক সবজি চাষ হয়, অনেক খেজুর বাগান, সবজি চাষ, অনেক কিছু হয়। আমি বর্তমানে যে জায়গাটা আছি, জায়গাটা একটা ফুল গাছ, ফুলের গাছ, সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতেই পারতেছেন। সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশটা হলো, এটার অপোজিট সাইড হলো মার্জা। সবজি চাষ করা হয়, যেমন সৌদি আরব নিত্য নতুন খাবার অনেক দেশেতে ইম্পোর্ট করে খাবার, কিন্তু বাংলাদেশে তো ইম্পোর্ট করে, অনেক দেশেতে ইম্পোর্ট করে। বর্তমানে সৌদি আরবও সবজি চাষ হচ্ছে। আমাদের বাঙালি ভাইয়েরা আছে, তারা সবজি চাষ করে। তা আতিক ভাই, আপনারা কিছু বলবেন বাঙালি ভাইদের জন্য যারা আমি সবজি চাষ করে? আমি কি বলবো, যে তাপমাত্রা ৫১ ডিগ্রি তাপমাত্রা আহ, কেমনে সম্ভব? ভাই বলতেছে ৫১ ডিগ্রি তাপমাত্রা। হ্যাঁ, আসলে এটা অনেক কষ্টকর। যারা মাঝ জামেতে কাম করে, আমরা তো ভিতরে কাজ করি, অনেক ধরনের কাজ করি, ইলেকট্রিশিয়ান। আমরা ভিতরে কাজ করি, সেটা বলে লাভ নাই। যারা বাইরে মাঠ জায়গায় কাজ করে, তাদের কষ্ট আসলে আমরা মুখে বলে দেওয়ার মতো না। আর যারা প্রবাসে আসবেন, নতুন নতুন দিকে আসবেন, একটু চিন্তা ভাবনা করে আসবেন। কিন্তু প্রবাস যা জিনিস হলো, নিজের ফ্যামিলি, নিজের সব কিছুকে ত্যাগ করে নিজের কেরিয়ার গড়ার জন্য আমরা সৌদি আরবে আসি। সৌদি আরব আসি নিজের স্বপ্নকে পূরণ নিয়ে। সেই স্বপ্ন আসে যদি দেখেন, সেই স্বপ্নটা আপনার চুরমার হয়ে যাচ্ছে। এখানে কাজ করবেন অনেক জায়গার মধ্যে। মাত্র যে জিনিসটা আপনারা লাগবেন কাজ করার সময়, আপনার অনেক জায়গায় টাকা মায়ের যাবে, টাকা আসবে কিছু জায়গায়। কপালা যদি থাকে, নসিবে যদি থাকে, টাকা আপনার মায়ের চলে যাবে, টাকা মায়ের হবে। আর যদি কপাল যদি ভালো থাকে, তো টাকা পাইবেন। তো এদের বর্তমানে এরকমই লেনদেন চলতেছে। আপনি যদি আমার কথা বিশ্বাস না করে দেন, আপনার যদি কোনো ভাই, অত চাচা, বন্ধু বান্ধব সৌদি আরব, বর্তমানে সৌদি আরব অবস্থান আছে, তাদেরকে আপনি একটু জিজ্ঞাসা করে দেখেন। সৌদি আরবের অবস্থা বর্তমানে পরিস্থিতি কি, কাজ করলে কি টাকা পাওয়া যায় নাকি টাকা পাওয়া যায় না। অলরেডি আমি দুইখানে টাকা ঘুরতেছে, আমার দুইখানে টাকা ঘুরতেছে, আর একখানে টাকা অলরেডি মায়ের খাই ফেলেছি। সেটা পাবো কি না পাবো না, এটা আমি সৌদি আরব ফাড়া দেওয়ার মারতে শুরুতেই খাইছি। এটা আপনাদের কার ভয় লাভ নাই। আতিক ভাই খাইছো কিনা টাকা মারছে? আমি খাইছি না। হ্যাঁ, আতিক ভাইও খাইছে। আমার মতন হাজার হাজার প্রবাসী সৌদি আরব, বর্তমানে হাজার হাজার প্রবাসী রাস্তায় ঘুমাইতেছে, অনেকজনের রুম নাই, খাওয়ানোর ইয়া নাই। কি করবো, দালাল লাইনে ফালাইতেছে, অনেক কিছুই করতেছে। এটা বলে কি কোনো কষ্টের কথা প্রবাসী ভাইদের, এটা আমার বলার ক্ষমতা এখনো হয় নাই। তাদেরকে নিয়ে যে আমি দুটা কথা বলবো, সেই ক্ষমতা বর্তমানে আমার হয় নাই, বুঝেন না? এই কষ্টের কথা আমি যত না, সৌদি আরব ২ বছর, আমার মতো ২ বছর হয়েছে সৌদি আরব আছে। আতিক ভাই কয় বছর হয়েছে আইছেন? এই তো আমার ১৪ মাস। বাইরেও ১৪ মাস হয়তো, মোটামুটি আমার কাছেই, আমারও ২ বছর হয় নাই। ২ মাসের, ২ বছর হয় না, ২ বছরের কাছাকাছি আছে। আতিক বাইরেও ১.৫ বছর হয়ে গেছে। এই কিছুদিনের মধ্যে তারও হয়ে যাবে ২ বছর, আমারও ২ বছর হয়ে যাবে। আর আপনারা নতুন যারা আসবেন, একটু চিন্তা ভাবনা করে আসবেন। যদি পারেন দেশে কিছু একটা করতে, নিজের দেশে ব্যবসা করতে, হয়তো আপনারা ভাবেন, আপনার বন্ধু বান্ধব জিজ্ঞাসা কিরে সৌদি আরব আসমু, কি বলিস তারা, তখন সে বলবে আজারা সৌদি আরব আসে কি দেশে একটা কিছু একটা কর। তখন আপনারা মনে করেন, ও তুই মাল খামাবি, তা আমরা কি করবো, দেশে বসে কি আঙ্গুল চুষবো? আপনারা চিন্তাধারা করেন মাথার মেঝে এটা। আসলে বলে এটা না, সে আপনার ভালোর জন্যই বলে। আতিক ভাই, আমি কথাটা কি সঠিক বলছি নাকি? ১০০% হ্যাঁ, সঠিক। সে ভালোর জন্যই বলে আপনাদেরকে সৌদি আরবে না আসার জন্য। কিন্তু সৌদি আরব যে বর্তমানে কষ্ট, যে পরিস্থিতি, যে অবস্থা, টাকা কাজ করলে টাকা পাওয়া যায় না, অনেক জায়গায় কাজ করছি টাকা পাই না, এরকম মার যায়। আমার শুধু আমার ভিডিও দেখে আপনি ঘাবড়িয়ে যাবেন, আসবেন না সৌদি আরব, এটা আমি বলি না। আপনার যদি সৌদি আরব আসতে চান, আমি প্রত্যেকটা মানুষকে বলতে চাই সৌদি আরব আসেন, বুঝেন প্রবাসীদের কষ্ট বুঝেন। অনেকজন বাড়ি থেকে বলে তেমন সৌদি আরব গেছে প্রতি মাসে ৬০,০০০ ৭০,০০০
টাকা কামাইতেছে, 1 লাখ 2 লাখ 3 লাখ কামাইতেছে, রিয়াল কামাইতেছে 3,000 মাসে 4,000 5,000। আসলে ভাই রিয়াল কামাচ্ছে না, সে যে কি কামাচ্ছে, সে নিজের সাথে নিজে যুদ্ধ করতেছে। সে আইসা ফাইসা গেছে একমাত্র, দেখেন আমি নিজেই ফাইসা গেছি আইসা, মানে আমি নিজে চিন্তা করি দেশে যাওয়ার জন্য, কিন্তু যাইতে পারতেছি না। বর্তমানে রেনের পূজা, ট্রেনের বর্তমানে যে পরিস্থিতি, রেনের যে অবস্থা, এই যে রেন আজকে হয়ে গেছে 2 বছর আসছে সৌদি আরব, কি কমু ভাই দুঃখের কথা। 2 বছর হয়ে গেছে, 1 বছর একটানা কাম করলাম কম টাকায় হাজিরা, কিন্তু মোটামুটি নিজের ইয়াতে উঠে নাই। নিজের যে টাকা আসছে 5 লাখ টাকা ভাঙ্গা, এই 5 লাখ টাকায় বর্তমানে উঠে নাই, বুঝছেন। আর এরপর আকামা বানাইছি আমি নিজের টাকা খরচ করে, আকামা বানাইছি নিজের টাকা 3 লাখ টাকা খরচ করছে, 3 লাখ টাকা হয়েছে আকামা বানানোর জন্য। সেই টাকা এখন আমার রেন শেষ হয় না, রেন আরো 2 থেকে 2.5 লাখ টাকা বাকি আছে, 2 বছর প্রায় হয়ে গেছে, রেন এখন পর্যন্ত শেষ করতেছে না। নিজের স্বপ্ন কইতে পূরণ করব, সেই পথে আছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। এই মেসেজটি আপনাদের জন্য আমি বললাম, প্রবাসে আসার আগে একটু চিন্তা ভাবনা করেন, দেশেও যদি কিছু একটা পারেন সেটাই করেন ভাই, আপনার জন্য ভালো হবে। আর যদি বলেন না, সে আমার বন্ধু টাকা কামাইতেছে, আমার চাচা টাকা কামাইতেছে, আমার ভাই টাকা কামাইতেছে, আমি কেন কামাবো না, আমিও যাবো বিদেশে, হ্যাঁ, তাহলে ভাই আপনার দুইটা তাড়াতাড়ি বলি ভাই, চলে আসেন প্রবাসে। শুধু মানি মানি দিস, রিয়াল 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 কামাবেন আপনি। আইসা দেখেন, আবার রিয়াল কামাইতে আইসা নিজে পয়সা যায়েন না, পয়সা গেলে কলম পরে আপনি বহুত বড় পস্তাবেন। আসার আগে 3-4 বার চিন্তা করবেন। যদি কেউ যদি বলে না আসার জন্য, হয়তো আপনি যদি তার কথা বিশ্বাস না করেন, অন্য কাউকে, আপনার আত্মীয় না কেউ না, তাদেরকে একটু জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ভাই সৌদি আরব আসলে কেমন হয়, সৌদি আরব আসলে বর্তমানে সৌদি আরবের অবস্থাটা কিরকম, আপনি একটু আমাকে বলেন। এরকম জিজ্ঞাসা করে আসেন, এটা আপনার জন্য ভালো, আপনার পরিবারের জন্য ভালো। আইসা পরে বসতেবেন, বাড়ির থেকে টাকা এনে কষ্ট করতে হবে, সব অনেক গল্প আছে আপনাদের সামনে। আমি এমন একটা প্রবাসীর গল্প নিয়ে আসবো, যে সেই গল্পটা আপনাদেরকে আমি নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। আমার এক সাদিকের সাথে ঘটছে, আমার এক সাদিকের সাথে সে ঘটনাটা ঘটছে, আপনাদেরকে আমি বলবো। সে আমার বন্ধু, আমার বন্ধু, আমরা একসাথে চলি, তার সাথে ঘটছে, আমি সেই কথাটা আপনাদেরকে বলবো। এখন বলবো না, সেটা পরে এক সময় তাকে হয়তো সাথে নিয়ে বসবো, বসে আপনাদেরকে আমি জানাবো। সেই কথাই বলতেছি আপনাদেরকে, আপনাদের ভালোর জন্যই বলতেছি। আপনার ভাই ভাতিজা যেটা বলে, যারা সৌদি আরব আছে তাদের কথা একটু শুনেন, শুনে একটু চিন্তা ভাবনা করে নতুন যারা আসবেন আইসেন। আর আমি মানা করবো না, আপনি যদি সৌদি আরব আসতেছেন তাহলে আসেন, সমস্যা নেই। আইসা দেখেন পরিস্থিতি, আর প্রত্যেকটা মানুষের জন্য প্রবাস করা শিক্ষণীয়, কিন্তু আপনার টাকা বাইরে থেকে দেশে টাকা লাগতে পারে না, তাহলে আসেন প্রবাসে, আসে একটু কষ্ট করবেন, তাহলে বুঝা যাবেন দেশের কি অবস্থা, বর্তমানে সৌদি আরবের কি অবস্থা, টাকার কি অবস্থা। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আতিক ভাই, তুমি কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ সবাইকে, নেক্সট টাইমে পরবর্তীতে জানানো হ্যাঁ, হবে। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিয়ে আসবো প্রবাসী। আপনারা আমাদের বাংলাদেশ ব্লগ চ্যানেলের সাথে থাকবেন। আমি হয়তো ভ্রমণ ভিডিও করি, এসব ভিডিও বানাই কম, ভ্রমণ ভিডিও অত একটা করে ওটা হয় নাই, আস্তে 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 ধীরে ধীরে করবো। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, হয়তো আমি যাবো। যদি ইউটিউবে দেখে দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যদি ফেসবুকে দেখে দেখেন, হ্যাঁ, হয়তো আমার পেজটাকে একটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর প্রবাসে আসার আগে একটু চিন্তা ভাবনা করে নেন। চলি, টাটা, বাই বাই। ধন্যবাদ, আসসালাম।